নতুন করে যুদ্ধের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্যে। এবার আর কোনো হুমকি নয়, মার্কিন আধিপত্যের বুকে সরাসরি আঘাত হানল ইরান। চিরবৈরী দুই দেশের এই মুখোমুখি অবস্থানে গোটা বিশ্ব এখন চরম উদ্বেগে থমকে দাঁড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো অন্তত 85 লক্ষ বস্তুতে তারা একযোগে জোরদার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার মূল নিশানা ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। তেহরানের এই আকস্মিক ও তীব্র হামলায় যুদ্ধের ময়দানে নতুন করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ। সম্প্রতি ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরান বা তার আশেপাশে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন প্রশাসন। কিন্তু ৩ জুলাই থেকে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকের মাঝেই মার্কিন কেন্দ্রীয় কমান্ড, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ডো ও কন্ট্রোল নেটওয়ার্ক এবং IRGC এর 60টির বেশি ছোট সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি ও সমঝোতার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে মার্কিনীদের উপর আস্থা রাখা আর কোনো সুযোগ নেই। এই সংঘাতের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মার্কিন কমান্ডার দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরানের সাম্প্রতিক হামলার জবাবেই তারা পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তবে ঘটনার আসল সূত্রপাত গত ৬ জুলাই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার এবং এর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। ওই দিন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ও ইসরায়েলের সংশ্লিষ্ট 3টি জাহাজ অবৈধভাবে এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলে ইরান 2টি মিসাইল ছুড়ে ইহুদিবাদী সংশ্লিষ্ট জাহাজগুলোর ব্যাপক ক্ষতি করে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম খারিবাবাদী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র শুধু চুক্তি লঙ্ঘন করেনি, বরং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনের মদত দিচ্ছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানকে লক্ষ্য করে বিভিন্ন উস্কানিমূলক ও হুমকিস্বরূপ মন্তব্য করে যাচ্ছেন। ইরানের মতে এগুলো সাম্প্রতিক সমঝোতা স্বাক্ষরের সম্পূর্ণ পরিপন্থী এবং নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যৌথভাবে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করে, তবে অচিরেই পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ও পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে পড়বে, যার চড়া মাশুল ওয়াশিংটন ও তেল আবিবকে গুনতে হবে।